নামাজ পড়া হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরা রহমান, জোরকান সুবহানাল্লাহ। তারপরে বাবাজি সূরা মুলক সূরা। এই সূরাগুলো ফজর নামাজের পর যদি পড়তে পারেন, আমার আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে কোনো শয়তান ঢুকবে না, ওই বাড়িতে কোনো ঝামেলা হবে না, ওই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর টাকা পয়সার বরকত যদি বাড়াতে চান, আর একটা সূরা বলবো, সে সূরাটার নাম বাবাজি সূরা ওয়াকিয়া। কি বললাম? 27 পারাতে আছে। সূরা রহমানের পরে পরে সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতি কাযিবা খাফিদার রাফিয়া ইজা রুজ্জাতুল আদু রাজ্জা ওয়া বুশরাতিল জিবালু বাসা। এই সূরাটা যদি আপনি এশার নামাজের পর যদি পড়ে আল্লাহর কাছে হাত তুলে ঝাল লাগো, আমার বাড়িতে রুজি রোজগারে বরকত দাও, আমার আল্লাহ বলতেছে তোমাকে গায়বী খাজানা প্রদান করা হবে। এটা জোরে হবে না ইনশাআল্লাহ? যদি ধরে না পান, আপনাদের মসজিদে মাদ্রাসাতে অনেকগুলো আলেম ওলামা আছে, মুফতি সাহেব আছে, তিনার কাছে গিয়ে বলে যে আমাকে সূরা ওয়াকিয়াটা দেখিয়ে দেন। ইনশাআল্লাহ ফজর ইশার নামাজের পর পড়বেন, আমার আল্লাহ বলছে তার জীবনে টাকার অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনে সব সমাধান আছে। আর আজকে এই ওয়াসিম সরকার বলছে কোরআন নাকি মিথ্যা, আর কানপট্টি তো চড় মারার দরকার আছে না বলেন? জি, ওকে এমন ভাবে চপকাতে হবে যেন মুসলমানের মাছ যদি ওর শরীরে পড়ে সেই দিন ও টের পাবে, নাকি বলছেন? কিন্তু আল্লাহ বলতেছে তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে, আল্লাহ বলে তাকে আমি ধ্বংস করে দেব। আর চিন্তা করে না ধ্বংস হবে। দেখেন আল্লাহ বলছে এ বান্দা বান্দি তোরা শুধু দেখ, যেরকম কাবা শরীফকে ধ্বংস করতে গেছিল কে? আবরাহা বাদশাহ। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল। এটাই হচ্ছে আমার আল্লাহ পাকের পাওয়ার। তাই আমার আল্লাহ বলতেছে এ বান্দা বান্দি শোনো, তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে, এক নম্বর কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর কাবা শরীফ, তিন নম্বর আমার নবী মুস্তাফা, এই তিনটার প্রতি যে লাগতে যাবে ওই নিজে নিজে ধ্বংসের পথকে বেছে নিল, নাকি বলছেন? বাবা যে মুসলমান ভাইরো, চলুন বাবা আমি একটু নামাজের কথা বলি বাবা, তারপরে লাস্টে বেলাতে কয়েকটা সূরার কথা বলে যাব। কোন কোন সূরাতে আপনি আমল করলে কি পাবেন, কি ফায়দা পাবেন সব বলবো বাবা, একটু মন দিয়ে আপনারা শুনুন। তাই কো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিবেন? এটা জোরে বলেন লো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরালেন নবী আমার জেগে আছেন সোনার মদিনা, নবী আমার জেগে আছেন সোনার মদিনা, ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, জোরে বলেন লাও, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে, ঠিক না? নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন। আমার আল্লাহ বলছে ও বান্দা বান্দিরো, তোমাদেরকে নামাজ দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য,
কি আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, আমি রমজান মাসে 30টা রোজা দিয়েছি তোমাদের শরীরের ভালোর জন্য। কি ঠিক না? কিন্তু আমরা বুঝি না সব থেকে ভারী জিনিস কি? সব থেকে ভারী নামাজ। নামাজ যদি পড়তেন আলহামদুলিল্লাহ দিল পরিষ্কার হয়, চেহারাতে নূর চমকায়। জোরে বলেন জি। আচ্ছা বলুন বাবাজি, নামাজ পড়বেন তো? জি, ওয়াদা করেন। আল্লাহ বলছেন যে এই রাত্রিতে যারা নামাজের ওয়াদা করবে যদি মারা যায়, তা আল্লাহ বলছে বিনা হিসাবে তাকে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবাজি চলুন আপনাদের একটা ঘটনা শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা আপনার মিরাজের রাত্রি থেকে বাবাজি আপনার নামাজ নিয়ে এসেছেন। কি নামাজ নিয়ে এসেছেন? বিরাদর ইসলাম মাদার সামানি ক্যাম্প কত ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিল মনে আছে না? যেহেতু মুফতির এলাকা তো জানা থাকবে, কি ঠিক না? কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ এখন আমরা পড়ি কত? আমার আল্লাহ বলতেছ গো আমার বান্দা বান্দিরো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তোমাদের 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। কি ঠিক না? আমার নবীজি বাবা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছে, ও আমার সাহাবীরা তোমাদেরকে নামাজ পড়তে হবে। আমার নবীজি বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই জায়গাতে আমার নবীর সাহাবী ছিল, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। কি নাম? মা কালা মন দিয়ে শুনবেন। মার আছে না নাই গো? আমি কিন্তু কানা হয়ে গেছি, দেখতে পাচ্ছি না কাউকে। জি তাই বলতে যে বাবাজি এ সোনা মানিকেরও, ওগো আমার আম্মাজি মুসলমান ভাইয়েরও, তাইলে বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছ গো আমার সাহাবীরও, নামাজ যদি পড়ো জান্নাতের চাবি হলো নামাজ। আমার নবীজি বলতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। কি গো ঠিক না? বেরাদর ইসলাম মাদার সামানিক রাও, ওই জায়গাতে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী বাবা তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছেন। যাবার পরে বিবিকে বলতেছে ও বিবি বিবি তবে শোনো গো, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি। তাইলে আমি বিবি গো, তুমি আমি আর নামাজ কোনোদিন কাজা করব না, নামাজ আর বাতিল দেব না। হযরতে আব্দুল্লাহ আনসারী বলছে বিবি বিবি গো বিবি, আজকে থেকে তুমিও নামাজ কাজা করবে না, আমিও নামাজ কাজা করব না। আমাদের ঘরের মুসলমানদেরকে দেখা যায় স্বামীও নামাজ পড়ে না, আর স্বামীও বাবা বিবিকে নামাজের কথা বলে না। এই বেনামাজি স্বামীও হলো বেনামাজি। কি গো কই বলতেছে ফজরি রে আজান হলো ছাড়ো সুখের বিছানা, আর নামাজিরা নামাজ পড়ে। কি গো নেকি আসে কত খোদারি, জোরে বলেন ঠিক না? নামাজিরা নামাজ পড়ে নেকি পায় কত, আর বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। কি ঠিক না? এই মুসলমান, তুমি মুসলমান ঘরে জন্ম হয়েছে, তোমার নামাজ কোথায়? কি গো ঠিক না? আপনারা নামাজ পড়েন, কিন্তু বাবা যে মুসলমান নামাজ সবাইকে পড়তে হবে, ঠিক না? বিবিকে পড়তে হবে, স্বামীকে পড়তে হবে। যে বিবি নামাজ পড়বে না তার কর্তব্য, স্বামীর কর্তব্য বিবিকে নামাজ পড়ার কথা বলা, বিবিকে পর্দার কথা বলো, বিবিকে ভালো কথা বলো। আমার আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলে বেরাদর ইসলাম মাদার সামানিক নাও, আব্দুল্লাহ আনসারী বলতেছে বলো গো বিবি, আজ থেকে আমরা নামাজ কাজা করব না। যখনই কথা বলা
স্বামী গো, আমি নামাজ কোনদিন কাজা করব না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজ পড়ে, আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে বাবাজি আপনার কিনা নবীজির পিছনে। আর আব্দুল্লাহ আনসারী বিবি তিনি বাড়িতে একা একা নামাজ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদর ইসলাম, কথা বলেছেন, এই কোথায় গো, আস্তে আস্তে বলে পালিয়ে যান না, নাহলে এমন দোয়া করবো যে সকালবেলা কিন্তু পেশাব বন্ধ হয়ে যাবে নাকি। সকালবেলা পেশাব যদিও না হয় তো আমাকে ফোন করবে যে মূল বোধহয় দোয়া কবুলই হয়ে গেল না, কে জানে। হ্যাঁ জি বাবা যে আসুন, কেউ দুঃখ পাচ্ছেন? বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। বাবজি বলবো আলহামদুলিল্লাহ সব ঘটনা আপনাদেরকে শোনাবো, যেহেতু আমার যে বাড়িওয়ালা করছে যে বলছে হুজুর আপনাকে বেলালের জীবন শোনাতে হবে, তো বাবজি বেলালের জীবন শোনাবে, একটা আমাদেরকে নমাজি বানতে হবে, হবে না? নমাজ আপনাদেরকে শিখতে হবে। দেখেন নমাজ সাহাবীরা কিভাবে পড়েছেন। নমাজি যদি হতে হয় বাবা উমারে ফারুকের মতো হও, নমাজ যদি পড়তে হয় হযরত উসমান গনির মতো হও, নমাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো নমাজি হও, নমাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো নামাজ পড়ো, নমাজ যদি পড়তে হয় ও বাবাজি গাউসে পাকের মতো নামাজ পড়ো, নমাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় নিজামউদ্দিন আউলিয়ার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি মুসলমান আমার মাসলাকে আলা হযরতের মতো নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। কি ঠিক না বাবাজি মুসলমান? একটাই নবী, কেউ নবীকে মহব্বত করে বাবা আপনার নকশবন্দিয়া হয়েছি, কেউ নবীকে মহব্বত করি চিশতিয়া হয়েছি, কে নবীকে মহব্বত করি কাদরিয়া হয়েছি, কে নবীকে আপনার মহব্বত করে কে বাবাজি সুন্নি হয়েছে। কি ঠিক না? ঘটনাটা মন দিয়ে শুনে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে নামাজ পড়তে দেখি, একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল নবীর সাহাবীরা বলছে নবী গো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে ওগো আমার সাহাবীরা আব্দুল্লাহ আনসারী কেন দোয়া করে নাও, আমি সেটা গিয়ে জানবো। এ বাবা যে মুসলমান ভাইয়েরও আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে টুক 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 করে যখন আপনার বাড়ি আসলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর বাবা যে আমার নবীজি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবা একবার নয় দুবার নয় তিনবার সালামের জবাব দিয়েছে। আমার নবী যখন সালামের জবাব আপনার পেরোনো বেরাদার আমার নবীজি এক পা দুপা করে মসজিদে নববীর দিকে বাবা রওনা দিতে লেগেছে। ঘরের ভিতরে বাবা নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বাবা ঝরিয়ে ঝরিয়ে জানো কান্না করতে যাও। এ বাবা মুসলমান ভাইয়েরাও সোনামানি কেরাও আব্দুল্লাহ আনসারী বলছে বিবি গো তাড়াতাড়ি করে তোমার পরনের কাপড়টা দাও, আজকে আখেরি জামানার নবী এসেছি, আমি নবীকে সালামের জবাব দেব। এ বাবাজি মুসলমান ভাইয়েরা সোনামানি কেরাও মায়েদের কাছ থেকে তারা 4টে মা দিলেন 3টে আলহামদুলিল্লাহ। যে মা 3টে দিয়েছে আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনামানি কেরাও চলুন বাবাজি এগিয়ে যাও। এদিকে বেরাদার আমার নবীজি সালাম দেওয়ার পর মসজিদে নববীর দিকে যায়। ঘরের ভিতরে আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলতে যাও বিবি গো জলদি করে কাপড়টা দাও, আজকে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী এসেছিলেন, তিনাকে আপনার কিনা আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিতে পারিনি গো বিবি। এখন আব্দুল্লাহ আনসারী গেট খুলে আপনার দেখতেছে আমার নবীজি অনেক দূরে চলে গেছে। আমার নবীজি
বলতেছে বলো গো আল্লাহ, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কেন সালাম দিলাম, সালামের জবাব কেন পেলাম না? আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আমার নবীজি তো আগে চলে গেছে, এখন নবীকে যদি পেছ থেকে ডাকো আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী কি করেন বাবা, বড় বড় করে পায়ে ধাপ ফেলালেন। ধাপ ফেলানোর পরে বাবাজি নবীজির সামনে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি দোয়া করো নাই? এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যখন প্রবেশ করিয়ে যায় বাবাজি এমন একটা গর্ত ছিল। আমার নবীজি বলছে গো আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির ভিতরে এত গর্ত, এত বড় গর্ত কেন? আমার নবীজি বলতেছে এই গর্তের ভিতরে যদি কোনো মহিলা কোনো পুরুষ থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। জোর বলেন। আমার নবীজি বলতেছি এ আব্দুল্লাহ আনসারী, তবে বলো গো তোমার বাড়ির ভিতরে এত গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমি গরিব, আমার কাছে একটা ছাড়া দ্বিতীয় কাপড় নাই। নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ আদায় করতে যাই আমার বিবিকে গর্তের ভিতরে বসিয়ে রাখি। নবী গো আপনার পেছনে যখন নামাজ পড়া হয়ে যায় ডানে বামে সালাম ফিরার আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তার জন্য নবী গো কোনদিন তার জন্য দোয়া করতে পারি না। আজ এই ঘটনাকে নিয়ে ওয়াহাবিরা বলে যে আব্দুল্লাহ আনসারী দোয়া করেনি তার জন্য আমরা করি না, ওই ওয়াহাবিরা বলে। কিন্তু কি কারোর জন্য করেনি সেটা কিন্তু আর মেন ঘটনা ওরা জানে না। জি আব্দুল্লাহ আনসারী বলতেছে বলো গো আমার নবীজি গো তার জন্য দোয়া করতে পারি না। কিন্তু আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমরা রাত্রে বেলা যখন তাহাজ্জুদের নামাজ স্বামী স্ত্রী যখন পড়ি আল্লাহর কাছে কেঁদে কেঁদে হাত তুলে দোয়া করি। আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে একটাই কাপড় গো, বলে হুজুর একটাই কাপড়ে দু স্বামী স্ত্রী নামাজ পড়ি। আমার নবী মুস্তাফা বলছো গো আব্দুল্লাহ আনসারী আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, গায়বের সংবাদদাতা নবী আমি বলে দিলাম ও গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা আমাদের ঘরে হাজার হাজার কাপড় দেখতে বাবাজি নামাজ আদায় করতে পারি না। বাবা পারি? একজন মহিলা দিয়েছে 50 টাকা, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিও। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও আপনাদেরকে বলতেছে বাবা এদিকে আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী যাও তোমরা স্বামী স্ত্রী হয়ে গেছো জান্নাতি। বিবিও আনন্দ স্বামীও আনন্দ। আল্লাহ গো আমাদের আখির জামানার নবী বলেছে তোমরা স্বামী স্ত্রী জান্নাতি, তো মানে জান্নাতি। জোরে বলেন। আমার নবীজি শুধু একজনকে বলেন, আমার নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে একটা না দুটো না 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আমার নবী মুস্তাফা সরকারে কায়নাত মদিনা के ताजदार আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যারা মহব্বত করেছে তারাই তো জান্নাতি মুসলমান। জোরে বলেন কি ঠিক না? জি বাবা মুসলমান ভাইয়েরা আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী চলো এখন মসজিদে নববীর দিকে আগাবো। নবী চলছেন আগে আগে আর আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যাচ্ছে। যেতে 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 আবার রাস্তার মাঝে একটা খেজুরের গাছ। কিসের গাছ? ওই খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চা জানো বাঁধা। কি
দুটো বাচ্চা বাঁধাও। আমার নবীজি বলতে চোখ আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কত মুসলমান এই রাস্তা দিয়ে যায় কিন্তু এই বাচ্চার দিকে কেউ নজর দেয় না। তখন আব্দুল্লাহ আনসারী চলো চলো যাই ওই বাচ্চা দুটোর কাছে। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গেলাম বাবা। যাবার পরে বলতেছে বলো গো বাচ্চারা তোমাদের এই অবস্থা কেন? বাচ্চা দুটো চোখের পানি জড়াইয়া বলতেছে কি বলেন নবী গো আজকে খেজুরের গাছে দুভাই দুটো খেজুর খেয়েছি বলা আমাদেরকে ইহুদি বেঁধে রেখেছে। দড়ি দিয়ে জানো আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা বাবা আপনার দুই চোখের পানি ঝরাইয়া বলতেছে বলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গো এ দোনো বাচ্চা যতক্ষণ পর্যন্ত এই খেজুরের গাছ থেকে না ছুটাবে আমার নবী বলতেছে আমার চোখের পানি বন্ধ হবে না। আমার নবীজি আপনাকে কি করলেন? আব্দুল্লাহ আনসারী কান্না করছেন, আমার নবীজি বাবা কান্না করছেন। টুকটু টুকটু করে মসজিদে নববীতে আমার নবীজি গেলেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো ওগো তার নবীজি আপনি কান্না করছেন কেন বলুন? আমার নবী আপনার কথা বলে না বাবা। এদিকে বাবাজি ওমরে ফারুক বলছে নবী গো ও নবীজি একবার আপনি বলুন কি হয়েছে বলুন কি আপনাকে গালি গালাতে আমি উমরে ফারুক তার তলোয়ার নিয়ে গিয়ে গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। জোরে হবে না? জমিনে ফেলিয়ে দেব। একটার উপর অনেকগুলো সাহাবীরা বলতেছে বলে না বে কি হয়েছে বলেন? আমার নবীজি কিছু কথা বলে না বাবা। আমার নবীজির জামাই হযরত বাবাজি উসমান গনি এসে বলছে গো নবীজি কি হয়েছে বলুন কি হয়েছে বলুন। আমার নবী বলতেছে গো সাহাবীরা আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। কেন বলুন তো? উসমান গনি একটু ধনী ব্যক্তি ছিলেন, বড় লোক ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে উসমান ওসমান তবে শোনো গো আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও দেখো আব্দুল্লাহ আনসারী বাড়ি রাস্তা দিয়ে আসতেছিল। একটা খেজুরের গাছে দুটি বাচ্চাকে খেজুর খাওয়ার জন্য ইহুদি বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ না নিয়ে আসবাও আমার চোখের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও উসমান গনি তিনি বাবা এক পা দুপা করে ইহুদির কাছে গিয়ে বলতেছে ওরে ইহুদি রে ওরে ইহুদি তবে শুন রে ওরে ইহুদি বল এই খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলছে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে করতে হবে। ইহুদি বলছে করব না আর উসমান গনি বলছেন করতে হবে। কোন মতে বাবা ইহুদি করতে চাইছে না। এখন উসমান গনি বলতে যা রে ইহুদি আচ্ছা বল তোকে আমি একটা অফার দিতেছি, তুই যদি ওই গাছটা আমাকে দিস একটা গাছের পরিবর্তিতে তুই যা চাইবি আমি তোকে সেটাই দেব। বাবা ইহুদিটা মনে মনে ভাবতেছে উসমান গনির 100 বিঘা খেজুরের জমির গাছ আছে, 100 বিঘা জমির ভিতরে খেজুর লাগানো গাছ আছে, ওই গাছগুলো একবার চেয়ে দেখি তো। কত বললাম? 100 বিঘা জমির ভিতরে খেজুর গাছ লাগা। ইহুদি বলছে এই উসমান গনি তুমি যদি আমার খেজুর গাছটা কিনতে চাও তো একটা খেজুরের গাছের পরিবর্তিতে তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে। আচ্ছা বলুন 100 বিঘা জমি এখানে হাজার হাজার খেজুরের গাছ লাগা। জি বাবা যে মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও উসমান গনি বলতে ওরে ইহুদি যা যাও আমি তোকে তাই দিয়ে দিলাম।
ইহুদিটা বলছো গো উসমান গনি এত তাড়াতাড়ি তুমি দিলা কেন? তুমি একবারে চাহাতে দিয়ে দিয়েছো কেন? আচ্ছা তোমার কি 100 বিঘা জমির ভিতরে যে খেজুর গাছগুলো লাগা আছে, তোমার কি ওই খেজুর গাছে কোনো মায়া দয়া নাই? তুমি কি তাদেরকে একটু মহব্বত করে নাও? এখন উসমান গনি বলছে ইহুদি তুমি শুনো, আমি জমি জায়গা টাকা পয়সা মাল দৌলতে থেকে আমার নবীজির চোখ মুবারকের পানির দাম বেশি। যারা বলেন দাম বেশি, বামাদি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, আপনার উসমান গনি বলছো রে ইহুদি রে, তোর শুধু টাকা জমি চিনলি রে, আমার নবীকে চিনলি না রে। এই নবীকে মহব্বত করলে পরে মরার পরে জান্নাতি হওয়া যায়। জোরে বলেন। এখন উসমান গনি তিনি আপনার কি করেছে বাবা, ওই খেজুর গাছ থেকে দুনো বাচ্চাকে নিয়ে বাবা টুকটু টুকটু করে নবীর দরবারে হাজির করেছেন। নবী গো এবার আপনি চোখ মুবারকের পানিটা বন্ধ করুন। আমার নবীজি বলছে গো এ উসমান গনি তবে শোনো গো, যাও তোমার খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি এই বাচ্চা দুটোকে নিজের হাতে খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। উসমান গনি তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে গেল, এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলছো গো বাচ্চারা তোমরা কি খাওয়া দাওয়া করেছো? কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো দুই চোখের পানি যারা বলছে নবী গাও আমরা 7 দিন পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া করি না। ওরে বাবারা ও সোনা মানিকেরা, আমার নবীজি বলছে এই বাচ্চার একটু কাছে আসো। আমার নবীজি একটা করে খেজুর নিতেছে, বাচ্চাগুলোকে আদর করে খাওয়াচ্ছে। বাবাজি দোনো বাচ্চা দুই চোখের পানি যারা বলছে নবী গো আপনার মতো দরদি নবী কোথায় পাবো না। যেই নবীর জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়েছিল। হবে না খেজুর যখন খাওয়ালেন, এখন আমার নবী বলতেছে এই বাচ্চা তোমার আব্বার নাম কি? বলে হুজুর আব্বার নাম বলবো না। কেন? বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলার পর হযরত আব্দুল্লাহ আনসারী বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও বেরাদার বাচ্চা দুটো বলছো নবী গো আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরে বলছে নবী গো ও গোদাল নবীজি আমার বেয়াদবি maaf করে দিবেন। নবী গো আপনি যেদিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি বাড়িতে আসলাম, আমরা স্বামী স্ত্রী আলাপ আলোচনা করলাম আমরা নামাজ পড়বো। সেদিন তো কোনদিন নামাজ কাজা করি নাই, কিন্তু নবী গো বাচ্চা দুটো যদি বাড়িতে থাকতো আমাদের নামাজ পড়া হতো না। আমার নবী যে বলছে কেন? নবী গো একটা তো কাপড় আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম নবী গো শুধু নামাজ পড়ার কারণে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার নামাজে এত ভক্তি এত প্রেম এত ভালোবাসা। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমি নামাজকে এত ভালোবাসি এই নামাজে জান্নাত পাওয়া যায়। বাবা তাহলে নামাজ হবে তো? একটা কাপড়ে দু স্বামী স্ত্রী নামাজ আদায় করেছেন, আর আমাদের ঘরে বাবা হাজার হাজার কাপড় থেকে নামাজ পড়তে পারি না। ফজর পড়তে জোহর নাই, জোহর পড়ছে আসর নাই, আসর পড়ছি তো কি মাগরিব নাই। এই তো আমরা নামাজি, কি ঠিক না বাবাজি? যাই হোক কি গো রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম। জোরে বলেন
সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলেন যারা নবীর আশিকি হবে যাবে মদিনায় নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায় নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায় নবীজি আমার শুয়ে আছেন নবীজি আমার শুয়ে আছেন আপন রওজা ও গো মুমিন মুমিন মুসলমান রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম জোর বলেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর জোর বলেন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে ঠিক না বলেন যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে সাদা কাপন পরিয়ে তোমায় রাখবে কবরে তিন টুকরা কাপন দিয়া তিন টুকরা কাপন দিয়া রাখবে কবরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর জোর করুন এ সোনা মানিকেরাও তাই আমি মা বোনদেরকে বলতে চাই আমার ভাইদেরকে বলতে চাই রে ভাইরাও বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও ফজর নামাজ পড়ো সূরা ইয়াসিন তেলাওয়াত করো আমার আল্লাহ বলতে চায় যেই বান্দা বান্দিরা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সে যদি মারা যায় তার লাশ কিয়ামত পর্যন্ত পৌঁছবে না জোর বলেন কোন সূরা পড়লে পরে শরীর পৌঁছবে না সূরা ইয়াসিন আমার আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে দিল হলো সূরা ইয়াসিন কি গো সূরা ইয়াসিন কোরআনের সিনা হয় মদিনা আমার নবী আরে যার দিলেতে আছে কোরআন যার দিলেতে আছে কোরআন নবীর প্রেমিক হয় দিলে আমার টান দিয়েছে আমি যাব মদিনায় জোরে বলেন আর ভাগ্য যদি লেখা
থাকে যাব আমরা মদিনাতে। জোরে বলেন ভাগ্য যদি লেখা থাকে যাব আমরা মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে পাবন বীজ দেখা দিলে আমার টান দিয়েছে আমি যাব মদিনা। বলেন তাইলে বাবাজি ফজর নামাজের পর কোন সূরা পড়তে বললাম বাপ? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি কেউ পড়ে তো কি হবে বললাম? মরার পরে তার শরীরের লাশ, ও মা কালাও, শরীরের লাশ কোনো পোকাতে খাবে না, কোনো বিচ্ছুতে খাবে না, কোনো সাপে কামড়াবে না। জোরে বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাড়ির ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চাও, কোরআনের ভিতরে আরেকটা সূরা আছে। বলবো 10টা বা 100 টাকা দেন দেন হবে 100 টাকা করে। এই মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি করতে চান ইনশাআল্লাহ একটা সূরা বলে যাব, ওই সূরাটা আপনি 41 দিন আমল করবেন, এটা কোনো মিথ্যা কথা নয়। এই লিয়েছেন, একটা হলো, দুটো, তিনটে, চারটে, আলহামদুলিল্লাহ, পাঁচটা, ছটা, সাতটা হলো, এখনো তিনটে বাকি। জি আমি 10টা বলেছি, 10টাই লিব। জি তাহলে 8টা হলো, আর 2টা কই? আর 2টা নাই, আলহামদুলিল্লাহ। আমার মায়েদের দিকে 10টা কই আসবে না? এমা খালা আপনাদেরই বলছি, নাহলে বলবো না কিন্তু। যে স্বামীটা আপনাকে পিটবে, যে স্বামীটা আপনাকে বুঝলেন ওই মদ দাড়ি খেয়েছে মারবে, আপনিও কোরআন শরীফটা আমল করবেন। কোন সময়তে আমল করবেন, কিভাবে আমল করবেন, আমি বিস্তারিত আলোচনা করব। যদি আমার মায়েরা 10টা মা যদি 100 টাকা করে দেয়, যদি দেয়, এই একটা কমিটি ভাই জানতো ওখানে গো, জানতো একজন, জানতো জান কে আছেন জান? আলহামদুলিল্লাহ। তারপর ওয়াজের দিকে যাবো। এখনো ওয়াজ শুরু হয়নি, কেবল টিলার চলছে আমার, কি বুঝলেন না? জি বাবাজি মুসলমান, আজ আপনাদের এই জলসার সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি হায়দার আলী রেজভী সাহেব, যেরকম সুবহানাল্লাহ, আব্দুল জাব্বার রেজভী সাহেব, আলহামদুলিল্লাহ, মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল জাব্বার রেজভী সাহেব, আলহামদুলিল্লাহ, তিনি আজকে স্টেজের কি সভা পরিচালনা করছেন, কি ঠিক না? তো আমি বেশি চাপ দিব না বাপ, জি আমি বেশি চাপ দিব না। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরও সভাপতি সাহেব কিন্তু বক্তা গো।